বন্ধুরা, রাগ নিয়ন্ত্রণ আমাদের জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাগকে নিয়ন্ত্রণ করতে পারা অন্যতম এক ক্ষমতার অংশ। পৃথিবীর প্রতিটি ধর্মেই রাগ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। ইসলামে রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে, অন্যের দোষ ত্রুটি মাপ করে দেয়, এ ধরনের সৎলোককে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। ইসলাম সর্বদা মধ্যপন্থা অবলম্বন করার প্রতি গুরুত্ব আরোপ করে। তায়েফে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্মম নির্যাতন করা হয়েছিল, তখন তিনি কিন্তু ক্ষিপ্ত না হয়ে তাদের জন্য দোয়া করেছিলেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। এটাই মহত্ব। হিন্দু ধর্মেও রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। যুধিষ্ঠির দ্রৌপদীকে একদিন বলেন, হে সুন্দরী, যে রাগ দমন করে সে সমৃদ্ধি লাভ করে। তিনি আরও বলেন, ক্রোধ ব্যক্তিকে ধ্বংস করে। বৌদ্ধ ধর্মেও রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। ত্রিপিটকে বলা হয়েছে, গৌতম বুদ্ধ বলেন, তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, তোমার ক্রোধের দ্বারা তুমি নিজেই শাস্তি পাবে। গৌতম বুদ্ধ তার জীবনভর মানুষকে মধ্যম পন্থা অবলম্বনের প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। খ্রিস্ট ধর্মে রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাগ অনেকগুলি পাপের মধ্যে একটি। ম্যাথিউ অনুসারে যখন যিশুকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি ক্রোধের বিপদের দিকে ইঙ্গিত করে তার শিষ্যদের একজনকে বলেন, তরবারি ধরার জন্য সতর্ক করে দিয়ে বলেন, তোমার তরবারি তার জায়গায় ফিরিয়ে দাও, কারণ যারা তরবারি ধরে তারা সকলেই তরবারি দিয়ে ধ্বংস হবে। যিশু তার পরিপূর্ণ জীবনে রাগ ক্রোধ নিয়ন্ত্রণের উপর অনেকবার গুরুত্ব দিয়ে তার সতীর্থকে শিক্ষা দিয়েছেন। তাই রাগ নিয়ন্ত্রণ করুন, কারণ রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী বীর, যে রাগের সময় নিজেকে সংবরণ করতে সক্ষম। ধন্যবাদ।